ব্রজধামের ভূমির অনন্ত শক্তি। এই দেখুন 3.5 মাস নবদ্বীপ ধামে, 4 মাস নবদ্বীপ ধামে থেকে এসে যখন ব্রজধামে এই শরীরটা এলো, এই গোগর্ধবটা এলো, তখন মনে হলো ব্রজধামের শক্তি গৌরমণ্ডলের থেকেও অনন্ত কোটি বেশি। কারণ মহাপ্রভু প্রচ্ছন্ন অবতার, গৌরধাম প্রচ্ছন্ন, গৌরমণ্ডল প্রচ্ছন্ন, কিন্তু শ্রীকৃষ্ণ তো প্রচ্ছন্ন অবতার নয়, শ্রীকৃষ্ণ ব্যক্ত। এই জন্য ব্রজধাম ব্যক্ত, ব্রজধামে ভক্তির মহাসাম্রাজ্য, এখানকার ভূমির শক্তি অনেক বেশি। এইটা এই ক্ষুদ্র দাস নিজে 4 মাস নবদ্বীপ ধামের থেকে এসে যখন নবদ্বীপ ধাম পরম সুন্দর, নবদ্বীপং বন্দে নবকরুণ মাধ্যম নবরুচিম, সবই নূতন, সবই নূতন, সবই মনোহর, যেখানে গৌরাকৃতি মদন গোপাল সবসময় গৌর কিশোর বড় বিরাজ করছেন। কিন্তু বৃন্দাবন ধামে এসে বোঝা গেল যে বৃন্দাবনের এই ভূমির শক্তি গৌরমণ্ডলের থেকে অনেক বেশি। এখানে প্রেম দাতৃত্ব শক্তি, এখানে ব্রজবাসীর ভাব, তারপরে যত অনুকূলতা, যেভাবে মাধুকরী মিলছে, যেভাবে ব্রজবাসী স্নেহ করছে, যেভাবে গোস্বামী প্রভুগণ স্নেহ করছে, আদর করছে, এই যে ভাব, এই ভাব না নীলাচলে মিলবে, না গৌরমণ্ডলে মিলবে, না ব্রহ্মাণ্ডে কোথায়ও মিলবে। এই জন্য মহাপ্রভুর শিক্ষা যে সর্বত্রজি জীবের কর্তব্য কাহা বাস, ব্রজভূমি বৃন্দাবন যাহা লীলা রাস, সেই মহারাসস্থলিতে আমরা এখন ভ্রমণ করছি। সন্ধ্যাবেলা আমরা সেই শ্রী যমুনার গর্ভে নৌকা বিহার বৈষ্ণবগণ করছেন। সব এত সুন্দর যমুনার শোভা যে স্থান ছেড়ে কোথায়, গিরিরাজের তটে গেলে মনে হয় অপূর্ব মধুর মধুর। গিরিরাজ তো সাক্ষাৎ শ্রীকৃষ্ণ, যার প্রতি শিলায় কোটি কোটি কৃষ্ণ প্রতিবিম্বিত হচ্ছে। কোটি কোটি গিরিরাজের শিলা, লক্ষ লক্ষ শিলা, সেই শিলায় প্রত্যেকটা শিলায় শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ পর্বত রূপে। আর যমুনা হচ্ছেন বিগলিত কৃষ্ণ। এই জন্য যমুনাকে দেখলে মনে হয় যেন উনি সাক্ষাৎ শ্রীকৃষ্ণই বিগলিত হয়ে, যেমন বিষ্ণু বিগলিত হয়ে গঙ্গা হয়েছেন, তেমনি কৃষ্ণ বিগলিত হয়ে যমুনা হয়েছেন। এই জন্য যমুনাকে কৃষ্ণা বলা হয়, শ্যামা বলা হয়, কৃষ্ণপ্রিয়া, কালিন্দী বলা হয়, মথুরা মণ্ডলের সখী বলা হয়, মধুপুরীর সখী বলা হয়। এই যেমন যার তীরে নীরে বিহরয়ে গৌর কিশোর, সুরধনির তীরে নীরে, তেমনি যমুনার তীরে নীরে সবসময় রাধা মাধব বিহার করছেন, সসখী কৃষ্ণ বলদেব বিহার করছেন সব সখাগণের সঙ্গে। এই যে একটু অনুভব, শাস্ত্র যে বলেছে, এই শাস্ত্র বচনটুকুকে অনুভব করবার জন্য আমরা গিরিরাজ তটে ছুটে যাই, আমরা বৃষভানুপুরে নন্দগ্রামে যমুনার তীরে ছুটে যাই। কবে অনুভব হবে, এক বিন্দু অনুভব প্রাপ্ত হব। আর অনুভবটা ভাষার বাইরে, এটাকে ভাষা দিয়ে, পাণ্ডিত্য দিয়ে কোনো, এটা একমাত্র কৃপা সাধ্য, একমাত্র গুরু বৈষ্ণবের কৃপা, ধামের কৃপা। এই কৃপা ছাড়া অনুভব, আর যখনই অনুভব আসবে তখন মুখ বন্ধ হয়ে যাবে, খালি চোখে জল। তিনি হায় হায় করবে, হায় আমি কিছু পেলাম না, আমার তো কিছু হলো না, আমার জীবন বৃথা গেল। আমি তো মহাপ্রভুর শিক্ষাই হচ্ছে বৃন্দাবন মহিমামৃতম, ধামের মহিমা। যেমন হরিনাম তেমনি ধাম, যেমন গুরু বৈষ্ণব শ্রী বিগ্রহ। যে কোনো একটি স্বরূপে, যদি গুরু স্বরূপে রতি হয়ে গেল, নাম স্বরূপে, বিগ্রহ স্বরূপে, ধাম স্বরূপে, গ্রন্থ স্বরূপে, প্রসাদ স্বরূপে, সব চিন্ময় স্বরূপ, যে কোনো একটা স্বরূপে রতিমতি হলেই তিনি আশু প্রেম পাবেন, অনর্থ নিবৃত্তি হবে। এখন আপনারা দয়া করে বলুন, কি করে শ্রদ্ধা লাভ হবে, কি করে চিন্ময় বস্তু গুরু বৈষ্ণব ধাম নাম এরা যে অপ্রাকৃত মহাপ্রসাদ, এই বিশ্বাসটা আসছে না। এই বিশ্বাসটা আনতে কলি বাধা দিচ্ছে, এই আমার দুষ্কৃতি বাধা দিচ্ছে। এই জন্য শীতল যমুনা জলে স্নান করি কুতূহলে, প্রেমাবেশে পুলকিত হইয়া, বাহুবর বাহু তুলি, বৃন্দাবনে কুলি কুলি, কৃষ্ণ বলি ত্যাগ বেড়াবো কাঁদিয়া। এই তো মহারাসস্থলী, এইখানেই তো হরে কৃষ্ণ মহামন্ত্র বিরাজ করছে, হরে কৃষ্ণ মহামন্ত্র ঘুরছে। এইখানেই তো গোপী গীত, এইখানেই তো 300 কোটি ব্রজওয়ালার সঙ্গে রাসলীলা। যে লীলার স্মরণে সংকীর্তন রসোৎসব হচ্ছে নবদ্বীপে, নবদ্বীপে হচ্ছে সংকীর্তন রাসোৎসব, আর এখানে হচ্ছে সেই শৃঙ্গার রসের রাসোৎসব। আর সেই লীলাকে মহাপ্রভু অনুভব করে নীলাচলে, জগন্নাথ বল্লভ উদ্যানে আইটোটায়, আর পয়োর আসে স্থিরে স্ফুরদ উপবনালি কলনয়া, মুহুর বৃন্দারণ্য স্মরণজনিত প্রেম বিবশ, ক্বচিৎ কৃষ্ণাবৃত্তি প্রচলন অসন ভক্তি রসিক। মহাপ্রভু
এই যমুনাকে অনুভব করেই উনি সমুদ্রে ঝাঁপ দিয়ে দিচ্ছেন। উনি জগন্নাথ বল্লভ উদ্যানটাকে মনে করছেন বৃন্দাবন, আইটোটা বলগন্ডি উদ্যানকে মনে করছেন বৃন্দাবন, গুন্ডিচাকে মনে করছেন বৃন্দাবন, জগন্নাথকে মনে করছেন সাক্ষাৎ শ্রীকৃষ্ণ, স্বপ্নে দেখছেন রাসলীলা, সেই মহারাসস্থলী। এই জন্য আপনাদের চরণে প্রার্থনা জানাবো যে বৃন্দাবন ধামের যে শক্তি, এখানে অল্প দিনে ভজন করলেই প্রেম সিদ্ধি লাভ হয়, একটা উচ্চ অনুভূতি লাভ হয়। তবে নিরপরাধে নিষ্কামভাবে গুরু বৈষ্ণবের আনুগত্যে শাস্ত্রসম্মত সদাচার, ত্যাগ, সত্য, ব্রহ্মচর্য, পবিত্রতা, অহিংসাকে নিয়ে সাধন করলে তবেই অতি দ্রুত এগোনো যায়। এই জন্য নিজে নিজে এই দাসানুদাস নিজে বুঝলো যে এই নবদ্বীপ ধামে থেকে এসে, গৌরমণ্ডলে থেকে এসে যখন ব্রজমণ্ডলে আসা গেল এই লকডাউনে, তখন বোঝা গেল যে ব্রজমণ্ডলের শক্তি যে অনেক বেশি, এখানকার ভূমি অনেক বেশি পাওয়ারফুল। অতি শীঘ্র সিদ্ধি লাভ হবে, অতি শীঘ্র প্রেম লাভ হবে, যেটা গোপকুমারের হলো বৃহৎ ভাগবতাম। আর এত আনুকূল্য এখানে ব্রজবাসীর, এত ভাব, এখানে খাওয়ার অভাব নেই, থাকার অভাব নেই, স্থানের অভাব নেই, কোনো অভাব নেই। খালি আমার অভাব কি, আমার হরিনাম করতে ইচ্ছা করে না, আমার ভগবানের ভজন করতে ইচ্ছা করে না। এই 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 যে দুরাগ্রহ অপরাধ, আমার জন্মে জন্মে আমি নারকী, মহাপশু, মহাপাপী, তাই আমার এই রকম দুরাবস্থা। আজ আমি ভবরোগী, আমার ভজনের রুচি হয় না, ধামের চিন্ময়ত্বের অনুভব হচ্ছে না, গুরু বৈষ্ণব এদের অনুগত হতে পারছি না, আমার ভোগ বাসনা যাচ্ছে না। কহে নরোত্তম দাস, না পুরিল অভিলাষ। আমাকে কামে ছিঁড়ে খাচ্ছে, ক্রোধে ছিঁড়ে খাচ্ছে, লোভে ছিঁড়ে খাচ্ছে, আমি মহাপশু, আমি মহানারকী। কহে নরোত্তম দাস, আমার না পুরিল অভিলাষ। আর কবে ব্রজে বাস করব গো, এ দেহ অন্তিম কালে ভাসাবো যমুনার জলে। জয় রাধে শ্রী রাধে বলে ভাসবো গো, ভাসবো গো, ভাসবো গো। সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব, নাচবো আনন্দে, হরি বলবো, আর সব সময় মদন মোহনকে দেখবো। যেদিকে তাকাবো মদন মোহনকে দেখবো, যেদিকে তাকাবো নিত্য ধামের নিত্য স্বরূপকে দেখবো। এই বৃন্দাবন মহিমামৃত মহাপ্রভুর শিক্ষা। প্রবোধানন্দ সরস্বতীপাদ বলছেন, রাধা বুড়লি ধরৌ ভজমন বৃন্দাবন মা তজ। যখন বৃন্দাবনে এসেছো, বৃন্দাবনে বাস পেয়েছো, বৃন্দাবনের সঙ্গে সম্পর্ক পেয়েছো, আশ্রয় পেয়েছো গিরিরাজের, যমুনার, চিন্ময় ধামের, তখন বৃন্দাবনকে জীবনে আর কখনো ত্যাগ করো না। এইখানেই সবকিছু আসবে, এইখানেই টাকা আসবে, এইখানেই পয়সা আসবে, এইখানেই সম্মান আসবে, এইখানেই আশ্রম মঠ মন্দির আসবে, এইখানেই শিষ্য সেবক আসবে, এইখানেই ঋদ্ধি সিদ্ধি এসে আপনা আপনি হাত জোর করে দাঁড়িয়ে যাবে। এসেছে, সিদ্ধ বাবাদের এসেছে, আজও যারা ভজন করছে তাদের কাছে সবকিছু এসে উপস্থিত হচ্ছে, ঋদ্ধি সিদ্ধি সব এসে যাচ্ছে হাত জোর করে। বৃন্দাবনের কত শক্তি, এই ভূমির কত শক্তি। কোনো হাই হাইও করতে হবে না, ভিক্ষেও করতে হবে না, হাতও পাততে হবে না, চুপচাপ বসে ভজন করলে আপনা আপনি রাধারানী স্বয়ং সেবা করবে। তার রাধারানী কৃষ্ণ এসে ছদ্ম রূপ ধারণ করে নানা বস্তু দিয়ে যাবে, নানা সেবা করবে। এই চিন্ময় ধাম বৃন্দাবন না মা তজ, সব সময় বৃন্দাবনে সাধক করো। জয় জয় শ্রী রাধে নিতাই গৌর হরি। শ্যাম সুন্দর যমুনা মহারানী কি জয়, মহারাসস্থলী কি জয়, আজকের আনন্দ কি জয়, সৎসঙ্গ কি জয়, চাতুর্মাস্য ব্রত কি জয়। জয় জয় শ্রী রাধে, জয় রাধে, জয় নিতাই, জয় নিতাই, জয় গৌর, জয় নিতাই গৌর সীতানাথ। चलिए चलिए चलिए।